প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ভারতের মাউলিলং ভিলেজ। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় মাউলিলং গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিষ্কার গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিন থেকে। এর আগে 2013 সালেও এই গ্রামটি এশিয়ার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায়। ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ বলা হয় গ্রামটিকে। এই গ্রামটিতে সাক্ষরতার হার 100%। মাতৃতান্ত্রিক এই গ্রামের নিয়ম অনুযায়ী পারিবারিক সম্পত্তি মায়ের থেকে পরিবারের সবচেয়ে ছোট মেয়ের হাতে যায়। এই গ্রামের যাবতীয় বর্জ্য বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ডাস্টবিনের মধ্যে সংরক্ষণ করা হয়। তারপর সেই বর্জ্য থেকেই সার তৈরি করা হয়। ঘন নীল আকাশ, সবুজ ভরা গাছগাছালি, রকমারি ফুলবাহারি, কত প্রজাতির কিনা ওড়ে এখানে। আর আজকে আমরা এই ভিডিওতে মূলত মাউলিলং ভিলেজের যে মার্কেটটা আছে সেই মার্কেটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অলরেডি মার্কেটে আছি। এটা গ্রামের ভিতরেই একটা মার্কেট। এই মার্কেটে মাউলিলং ভিলেজে যে মহিলারা থাকে ওনারা হাতের তৈরি এখানে কাপড়, জুয়েলারি, টয়েস, ব্যাগ, বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা। তো এখানে আমরা অনেক টুরিস্টকে দেখতে পাচ্ছি। আর এখানে খাবার ব্যবস্থাও আছে। এখানে আপনারা চাইলে ম্যাগি, মোমো, তারপর ওদের লোকাল অনেক খাবার এখানে খেতে পারবেন। চা কফি খেতে পারবেন 30 রুপি 40 রুপি এরকম করে করে। আর এখানে দেখেন অনেক রকমের টয়েস আছে। এই টয়েসগুলো কিন্তু ম্যাক্সিমামই ওদের হাতে তৈরি। এগুলো কাঠের তৈরি টয়েস, গিটার। তারপর এখানে আমরা কিছু চশমা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের কাঠের তৈরি টয়েস আছে। এখানে কিছু পাখি, কুকুর, তারপর ওদের হাতে বোনা কিছু মাফলারও দেখতে পাচ্ছি আমরা। পাশে কিছু ব্যাগ আছে। তবে জিনিসপত্রের দাম কিন্তু কমই আছে, খুব একটা যে বেশি দাম তা না। আপনারা এগুলো 100 রুপি থেকে 200-300 রুপির মধ্যেই এই গিফট আইটেমগুলো কিনতে পারবেন। তবে ওদের ডিজাইনগুলো কিন্তু চমৎকার সুন্দর। আর বাচ্চাদের এত কিউট কিউট ছোট ছোট টয়েস আছে, বেবিরা গেলে মোটামুটি পাগল হয়ে যায় নেওয়ার জন্যে। বেবিরা ছোট ছোট করে এগুলো নেওয়ার জন্যে। আর এখানে একটা দোকান আছে। এই দোকানটাতে আপনার চা, কফি, লাঞ্চও করতে পারবেন চাইলে। এবং দেশি বিদেশি বিভিন্ন টুরিস্ট এখানে আছে। মানে ইন্ডিয়া থেকেও বিভিন্ন টুরিস্ট এসে আছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এখানে ঘুরতে আসে অনেকেই। এখানে আমরা আরেকটা স্টল দেখতে পাচ্ছি। এই স্টলটাতেও হাতে তৈরি বিভিন্ন খেলনা, কাপড়, টুপি এইগুলো দেখতে হচ্ছে। এটা কিন্তু বিশাল মার্কেট। এই যে এখানে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করে আপনারা অনায়াসেই এই পুরো মার্কেট জুড়ে ঘুরতে পারবেন, শপিং করতে পারবেন। তবে মার্কেটটা অনেক বড় হয়, খুব একটা কিন্তু যে ঠাসাঠাসি মানুষের এরকম না। খুব ফ্রিলি আপনি এখানে শপিং করতে পারবেন। আর সব কিছুই খুবই শান্ত, নিরিবিলি পরিবেশে আপনারা এখানে শপিং করতে পারবেন। তবে সব দোকানে প্রায় সেম টাইপেরই আইটেম, যেমন কাঠের তৈরি বিভিন্ন রকম পুতুল, বক্স, পেন্সিল বক্স, তারপরে ডুগডুগির মতো কতগুলো আছে, ওগুলো অনেক সুন্দর করে বাজে। এখানেও আমরা কিছু ওই যে বাঁশের তৈরি কিছু বক্স দেখতে পাচ্ছি। এই বক্সগুলোতে চাইলে আপনারা পেন্সিল রাখতে পারবেন বা আই পেন্সিল, লিপ লাইনার এগুলো রাখতে পারবেন এই বক্সগুলোতে। এখানেও আমরা সেম টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছি। উপরে মাফলার, ব্যাগ, আর নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু টয়েস। তবে টয়েসগুলো খুবই আনকমন। এই টাইপের টয়েসগুলো দেখা যায় আমরা বাংলাদেশে দেখতে পাই না। খুব সুন্দর হাতের কাজ করা এই টয়েসগুলো, ওইগুলো ওদের হাতে বানানো। এখানে যেহেতু মাতৃতান্ত্রিকই সব কিছু, এই জন্য দেখতে পাচ্ছেন দোকানের পাটও কিন্তু মেয়েরাই চালাচ্ছে। তবে এই গ্রামে আপনাকে প্রবেশ করতে গেলে কিন্তু গাড়ি পার্কিং বাবদ 100 রুপি এবং প্রতি পার্সনের জন্য 50 রুপি করে দিতে হবে। আর এই টাকাটা কিন্তু পুরাটাই ব্যয় করা হয় এই গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। যে এখানে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি আমরা, এই যে ছোট ছোট বক্সগুলো অনেক কিউট। এগুলো 50 রুপি 100 রুপি করে এই বক্সগুলো।
এগুলো আপনার যেহেতু দেশের বাইরে ঘুরতে গিয়েছেন, রিলেটিভদের জন্য কিছু গিফট নেওয়ার লাগে, চাইলে এখান থেকে খুব কম মূল্যে আপনারা বিভিন্ন গিফট আইটেম নিতে পারেন। আর এখানে ঘরগুলো অনেক সুন্দর। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাইলে রাতে থাকতেও পারবেন, মানে হোমস্টে করতে পারবেন। আর নিচের দিকে রেস্টুরেন্টের মতো আছে, চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা কফিও খেতে পারবেন আপনারা। তবে এই গ্রামটা আসলেই খুব নির্জন, খুবই সুন্দর। আর এখানে রাস্তাগুলো এত ক্লিন, দেখুন এখানে আপনারা কোনো রকম চকলেট, চুইংগাম, মিনিমাম কোনো ছোট ছোট টুকরা কাগজও কিছু দেখতে পারবেন না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটা। আর এখানে আমরা উপরে কিছু ব্যাগ ঝুলানো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে ওই সেলফোন বা ছোটোখাটো কিছু নিয়ে পাশ করে রাখা যায়। আর এই যে মাফলারগুলো, এই মাফলারগুলোও 200 থেকে 300 রুপির মধ্যে। এখানে ওদের ট্রেডিশনাল অনেক কিছু আছে, তার মধ্যে চোখা চোখা টুকরির মতো কতগুলা কি যেন দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে মালদহ ভিলেজের যে মার্কেটটা আছে, মার্কেটটা আপনাদেরকে দেখানোর জন্য, আর এখানে কি কি টাইপের জিনিসপত্র পাওয়া যায় সেটা দেখানোর জন্য। তো আপনারা আশা করি কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন এই মার্কেটটাতে কি কি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আল্লাহ হাফেজ।